আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, যদি আমরা সত্যিই বুঝতাম জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর, তাহলে হয়তো আমাদের জীবন আজই বদলে যেত। আমরা গুনাহকে ছোট মনে করি, অবহেলা করি নামাজ, ভুলে যাই আখেরাত, অথচ সামনে অপেক্ষা করছে এমন এক বাস্তবতা যা কল্পনার থেকেও কঠিন। শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিভাবে সতর্ক করে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ মাত্র। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই তো যথেষ্ট ছিল। তখন তিনি বললেন, জাহান্নামের আগুন এর থেকেও ৬৯ গুণ বেশি তীব্র। সাহিহ বুখারী ও সাহিহ মুসলিম। আমরা দুনিয়ার আগুনেও হাত রাখতে পারি না, সামান্য আগুনেই চামড়া পুড়ে যায়। তাহলে সেই আগুন যা এর থেকেও অনেক গুণ বেশি ভয়ঙ্কর, তা আমরা কিভাবে সহ্য করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি হবে এমন একজনের পায়ে আগুনের জুতা পরানো হবে, যার কারণে তার মস্তিষ্ক ফুটতে থাকবে। সাহিহ বুখারী ও সাহিহ মুসলিম। একটু ভাবো, এটা সবচেয়ে হালকা শাস্তি, তাহলে সবচেয়ে কঠিন শাস্তি কেমন হতে পারে? আরেকটি হাদিসে এসেছে, একটি পাথর জাহান্নামে নিক্ষেপ করা হলে ৭০ বছর ধরে নিচে পড়তে থাকবে, তবুও তা তার তলদেশে পৌঁছাতে পারবে না। সহিহ মুসলিম। কত গভীর সেই জাহান্নাম, কত ভয়ঙ্কর তার বিস্তৃতি! আমরা দুনিয়ার গভীর গর্ত দেখেই ভয় পাই, অথচ জাহান্নামের গভীরতা কল্পনার বাইরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামকে আনা হবে, তার থাকবে ৭০,০০০ লাগাম, প্রতিটি লাগাম ধরে থাকবে ৭০,০০০ ফেরেশতা। সাহিহ মুসলিম। কল্পনা করো সেই দৃশ্য, কত ভয়ঙ্কর হবে সেই মুহূর্ত যখন জাহান্নামকে টেনে আনা হবে মানুষের সামনে। জাহান্নামের মানুষের অবস্থা কেমন হবে? তারা চিৎকার করবে, সাহায্য চাইবে, কিন্তু কেউ সাহায্য করতে পারবে না। তারা চাইবে আবার দুনিয়াতে ফিরে যেতে, ভালো কাজ করতে, কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আরও সতর্ক করে বলেছেন, মানুষ এমন একটি কথা বলে যার গুরুত্ব সে বোঝে না, কিন্তু সেই কারণে সে জাহান্নামে পতিত হয়। সহিহ বুখারী। আমরা কত সহজে মিথ্যা বলি, গীবত করি, কাউকে কষ্ট দেই, কিন্তু বুঝি না এগুলোই হতে পারে আমাদের ধ্বংসের কারণ। তাই প্রিয় ভাই ও বোনেরা, এখনও সময় আছে। আমরা বেঁচে আছি, এটাই সবচেয়ে বড় সুযোগ। আজই তাওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, নামাজ ঠিক করি, হারাম থেকে বেঁচে থাকি, ছোট ছোট ভালো কাজ শুরু করি, কারণ আমরা জানি না কোন কাজটা আমাদের জান্নাতের কারণ হয়ে যাবে। মনে রেখো, আল্লাহ অত্যন্ত দয়ালু, তিনি আমাদের ক্ষমা করতে ভালোবাসেন। আমরা যদি সত্যি মনে তাওবা করি, তিনি আমাদের সব গুনাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি থেকে রক্ষা করুন, আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দিন এবং জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন। যদি এই ভিডিওটি তোমার উপকারে আসে, তাহলে অন্যদের সাথে শেয়ার করো, হয়তো তোমার মাধ্যমে আরেকজনের জীবন বদলে যেতে পারে।